এখানে আমি ভাড়া নিয়ে শুরু করেছিলাম 2005 সালে। আমার উদ্দেশ্য যে আরও অনেক বড় প্রাতিষ্ঠানিক রূপে ধারণ করবে, কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠান শুরুটা করাটাই হলো বড় কথা। আমরা শুরু করেছি, এখন আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের নিবেদন যে এটা আমার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটা মায়েদের পুনর্বাসন কেন্দ্র। আমাদের রেজিস্ট্রেশন আছে সরকারি। আমরা যদি কোনো ভালো পরিবেশ তৈরি করতে পারি, কিন্তু আসলে শুরু করাটাই মেন। আমি শুরু করেছি, এখন সবাই মিলে আমরা যদি একটা সুন্দর প্রতিষ্ঠানিকভাবে রূপ ধারণ করতে পারি। মাসিক কেমন খরচ আছে কিসের জন্য প্রত্যেক মাস? মাসিক আমাদের এখানে 80-90 হাজার টাকা খরচ হয় মায়েদের। হয়ে যায় সব টাকা পয়সা ধার দেনা প্রতি মাসে আছে? না, ধার দেনা তো প্রতি মাসে আছেই। সমস্ত আমার উপর দিয়ে পেশা যায়, যেভাবে হোক। আমার বাবা কিছু জায়গা জমি রেখে গেছেন, সেখানে আমাদের আবাদ হয়। আর আমার কিছু মিল কারখানা আছে, সেখান থেকে প্রতি মাসেই 50% আমি প্রথম থেকে এখানে দিয়ে দিই। মাগুলা কি কেমন ভাবে যোগাযোগ পাইছেন? এটা আমাদের সারা বাংলাদেশে একটা এনজিও নেটওয়ার্ক আছে। আমাদের মিটিং বা বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামের কারণে আমরা বিভিন্ন জায়গায় মানুষ জানে যে যাদের সঙ্গে আমাদের মিটিং হয়, ও কথা হয়। এতে ওনারা যদি অসহায় কোনো মা আছে তখন এখানে দিয়ে যান বা আমাদের খবর দেন। যেমন এর আগে একটা মা তার বাড়ির থেকে তার বেটার বউকে ভাত চাইছে, ছাই দিয়ে দিয়েছে থালের উপরে। তো উনি একটা রেল লাইনের পাশে দাঁড়িয়েছিল, মানে সুইসাইড করার জন্য। তখন কিছু লোক এসে ওনাকে ধরে ফেলে, তারপরে এখানে দিয়ে যায়। তো এরকমভাবেই মারা আসে।